নমস্কার। ৩১ তারিখের আবহাওয়া কিরকম থাকবে সেই রিপোর্ট নিয়ে আজকে হাজির হয়েছি। সময় নষ্ট করব না, এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো ডিজিটাল ম্যাপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের ছবি। এবং সেখানে অবশ্যই আমরা নজর রাখবো যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আজকে এবং দিনভর। আমরা জানি যে উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ যারা ভাবছিলেন যে এই ঘূর্ণিঝড় মান্থা কেটে যাওয়ার ফলে এবার একটু পরিষ্কার আকাশ দেখা যাবে, এবার বৃষ্টি হবে না, ঠান্ডা পড়বে, তাহলে ভুল ভাবছেন। কারণ এবার কিন্তু বৃষ্টি আরো হবে, উত্তরবঙ্গে বেশি করে হবে এবং দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনাদের সামনে ডিজিটাল ম্যাপ রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি বজ্র মোডে চলে যাব প্রথমেই এবং আপনাদেরকে বলবো যে দিনভর ৩১ তারিখ দিনভর কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, সারা দিনটাকে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গেই কিন্তু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হবে না তা নয়, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে উত্তরবঙ্গে যেমনটা আপনাদেরকে বললাম যে লাল সতর্কতা রয়েছে এই মুহূর্তে। আপনারা মানচিত্র দেখতে পাচ্ছেন যে কিরকম পরিমাণে বৃষ্টি বাড়বে যত বেলা বাড়বে, যত দুপুর গড়াবে উত্তরবঙ্গের দিকে, মানে মালদা, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, এই সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলো ভিজবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে দুপুর দিকে এবং বিকেল দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোন কোন জায়গাতে থাকছে দেখুন, আপনাদেরকে একটু মার্ক করে জিনিসটাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই সমগ্র দক্ষিণবঙ্গ যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গের এই কলকাতার পার্শ্ববর্তী যে হুগলি জেলা রয়েছে, হাওড়া জেলা রয়েছে, তার সঙ্গে আপনার পূর্ব বর্ধমান জেলা রয়েছে, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যেটা একেবারে বাদ দেওয়া চলে না তা হলো এই কলকাতার পাশাপাশি যে অঞ্চলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম দেখুন পান্ডুয়া মানে হুগলি, পান্ডুয়াকে যদি দেখি তাহলে বর্ধমানকে যদি লক্ষ্য করি, তার পাশাপাশি আপনার পূর্ব মেদিনীপুরেরও বেশ কিছু অংশ আমরা লক্ষ্য করছি, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা মানে উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, আবারও হুগলি, তাই সমগ্র জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু ভালো মতন বৃষ্টি হবে। এবং তার পাশাপাশি যদি একটু পশ্চিমের দিকে যাই, পশ্চিমের দিকে আপনারা জানেন যে এই ঘূর্ণিঝড় মান্থার জন্য যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সতর্কতাও জারি করা ছিল, তবে সেই বৃষ্টি অনেকটা কমে গিয়েছে। দক্ষিণবঙ্গের দিকে আরো যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পারবো যে দীঘা, তার সঙ্গে আপনার কন্টাই, মন্দারমণি, ভগবানপুর, বাজকুল, ময়না, মহিষাদল, কোলাঘাট, বাগনান, সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকে উত্তরবঙ্গের দিকে একটু বেশি করে নজর দিতে হবে কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি খুব একটা ভালো না। আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে মানচিত্র সেটা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে একটু দেখাই আপনাদেরকে যে উত্তরবঙ্গে সারাদিন তো আমরা জানি বৃষ্টিপাত হবে। কোন কোন জায়গাতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেই তথ্যটা এবার আপনাদের সামনে রাখবো। দেখুন, গ্যাংটক, যারা যারা ভাবছেন একটু বেড়াতে যাবেন, একটু ছুটি কাটাবেন, উইকেন্ড আসছে, তাহলে কিন্তু সাবধান, ভাবনা চিন্তা করে যাবেন। কারণ পাহাড়ি এলাকা, দার্জিলিং, গ্যাংটক, এই সব জায়গাতেই দেখুন ভালো মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাভা, তার সঙ্গে কার্শিয়াং, এই সব জায়গাতে কিন্তু আপনার গেলে আপনার প্ল্যান নষ্ট হতে পারে। কারণ বড় বড় যে জায়গাগুলো রয়েছে এই বড় বড় জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুই যে বৃষ্টি হবে তা কিন্তু নয়, লাল সতর্কতা জারি করা হয়েছে, বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে। আসবো সেগুলো এক এক করে। শিলিগুড়িতেও কিন্তু আপনার বৃষ্টি হতে পারে। এছাড়া আপনার গরুবাথান, নাগরাকাটা, ওদলাবাড়ি, অন্য মানে বিন্নারহাট, মানে যেই জায়গাগুলো আপনি ধরুন আপনার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, এই সব জায়গাতে, কার্শিয়াং, সর্বত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ডিটেলস ভাবে যদি বলতে চাই তাহলে খুব পরিষ্কারভাবে বলতে গেলে বিহারেও কিন্তু ভালো মতন বৃষ্টি হবে এবং বিহারের দিক থেকেই এই মেঘ ঢুকছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আপনাদের স্ক্রিনে যে সবটাই কিন্তু আপনার পাহাড়ি এলাকাতে, অর্থাৎ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ণিয়া, দারভাঙ্গা, পাটনা, ভাগলপুর, তার সঙ্গে বাংলা তো রয়েছেই, মানে দার্জিলিং জেলা তো রয়েছেই। ব্যাপক পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে আজকে দিনভর। কোনো জায়গা পার্টিকুলারলি বলতে পারবো না যে এখানে বৃষ্টি বেশি হবে বা কম হবে, কারণ উত্তরবঙ্গের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে যেটা রাখছি সেটা কিন্তু ভয়ঙ্কর ছবি।
আর এবার আপনাদেরকে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর ঠিক কি জানিয়েছে, কোন কোন জেলায় কিরকম সতর্কতা দিয়েছে, সেগুলো একটু আপনাদের সামনে এবার রাখার চেষ্টা করব। আপনাদের স্ক্রিনে রাখছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গোটা মানচিত্র। দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটা জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে, কমলা সতর্কতাও রয়েছে, লাল সতর্কতাও রয়েছে। সাধারণত এরকম ধরনের দৃশ্য দেখা যায় না, কিন্তু এদিন 31 তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং বলা বাহুল্য যে 1 নভেম্বর 2 নভেম্বরও কিন্তু এরকম ধরনের ছবি অনেকটা বজায় থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা বলি, বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে, তবে হলুদ সতর্কতা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে আপনার বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এই সর্বত্র রয়েছে। আবার দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হলুদ সতর্কতা রয়েছে। যত ওপর দিকে আমরা উঠবো, মানে আপনাদেরকে এক্ষুনি যে ছবিটা দেখালাম যে উত্তর দিনাজপুর কমলা সতর্কতা রয়েছে, বৃষ্টি হতে পারে, সেখানে ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে হলেও, এবং তারপর লাল সতর্কতা তো রয়েছেই আপনার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে, কোচবিহারে আপনার কমলা সতর্কতা জারি হয়েছে। সব থেকে বেশি বৃষ্টি হতে পারে কিন্তু জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আজকের দিনটা এবং আগামীকালের জন্য বলা হচ্ছে বজ্রপাত, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তারই সঙ্গে আপনার খুব মানে গভীরভাবে যে বৃষ্টি, মানে অনেক নদীর জলস্তর বাড়তে পারে, এরকম ধরনের একটা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য খারাপ খবর, দক্ষিণবঙ্গে গরম থাকবে, ঘর্মাক্তবোধ থাকবে, আর তার সঙ্গে যেরকম হালকা মাঝারি বৃষ্টিপাত হয় সেটা থাকবে। আপনাদেরকে মানচিত্রে দেখিয়েছি যে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে, ফলে এই বিষয়গুলো তো থাকবেই, খুব নর্মাল সেটা। আজকের 31 তারিখের গোটা দিনের আবহাওয়াটা আপনাদের সামনে রাখলাম। কোন জেলা থেকে আপনারা দেখছেন এই প্রতিবেদন অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পাশাপাশি ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল।